অনেক দিনের ইচ্ছে ফাইনালি আজকে পূর্ণ হলো। তো দেখো অনেকদিন থেকেই ভাবছি মেলায় আসবো, আসা হচ্ছে না, একটা না একটা বাধা পড়ে যাচ্ছে। তো আজকে বন্ধুরা চলে এসেছি মেলায়, আর মেলায় এসে দেখে তো পুরো আমি অবাক, এত সুন্দরভাবে মেলাটা সেজেছে আর এতটা ভালো লাগছে কি বলবো। যাই হোক, মেলায় ঘুরতে ঘুরতে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তার জন্য দেখো হাতে জুতো নিয়ে ঘুরছি, বুঝতেই পারছো। তো সমস্তটা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই বন্ধুরা, তোমরা সবাই হয়তো বুঝতে পেরে গেছো আজকে আমি কোথায় এসেছি। তো আজকে এসেছি বহরমপুর মেলাতে। তোমরা ভিডিওর থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে কোথায় এসেছি আমরা। তো বহরমপুর মেলায় অনেকদিন থেকে আসবো আসা আর হচ্ছে না। আর এই বহরমপুর মেলাটা আমাদের পুরো বহরমপুরবাসী বা আশেপাশে সবার কাছে একটা ভীষণ একটা একটা ইমোশনের জায়গা। আর সববারই আশা করছি মেলাটা খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো ফাইনালি আজকে আসতে পেরেছি মেলায়। ভাবতে পারিনি যে আজকেও আসতে পারবো। অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজকে এলাম মেলাতে। দেখো, তো আজকে এসেছি আমার দিদির মেয়ে আর আমি আর আমার ছেলে, আমরা চারজন এসেছি মেলায়। তো মেলাতে এসে দেখো, প্রথমে দেখো বন্ধুরা, বাঁদিকে যে দোকানগুলো দেখছি এত সুন্দর সুন্দর, আমার যা ভালো লেগেছে নাইটিগুলো বা সমস্ত কিছু। এই মেলা চোখ ধাঁধানোর মতন মেলা, সমস্ত কিছুই দেখার মতন, কেনাকাটার মতন। তো তোমাদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে। খুব বেশি দাম না, মোটামুটি দামের মধ্যে আর কি। তো যাই হোক, আমরা কিন্তু বেশি কিছু কিনিও নি, আবার অনেক কিছুই কিনেছি। তো যাই হোক, তোমরা একটু মেলাটা সুন্দর করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এখানে প্রত্যেকটা স্টল আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি তো পুরো মুগ্ধ দেখে, খুবই ভালো লেগেছে খুবই। তো বেশি বক বক করবো না বন্ধুরা, তোমরা সবই নিজের চোখে দেখো। আর আমরা এখান থেকে কিন্তু ওই বোলপুর যে শান্তিনিকেতন, সেখানকার যে মালাগুলো হয় সেই মালা নিয়েছিলাম। আমি একটা কানের নিয়েছি। আর আমরা যেহেতু দুপুরবেলায় মানে বিকেলবেলায় গেছি আর কি, 4টে সাড়ে 4টের সময়, তো সেই জন্য দেখো এখনও মেলা ভালো বসেনি। মানে মেলা বসেছে কিন্তু লোকজন এখন খুব হালকা হালকা। কিন্তু আমরা যখন বেরিয়ে আসছিলাম মেলা থেকে তখন প্রচুর লোক ছিল, খুব ভিড় ছিল। আর এখন দেখো বেশিরভাগই দোকানে দেখো প্লাস্টিক এরকম মোড়ানো রয়েছে, খোলেনি এখনও। আর যে জলপুরির যে শোটা সেটা আমাদের দেখা হয়নি, কারণ তখনও লোকজন ছিল না, সেই জন্য লোকজন ছিল না বলে চালু করেনি। আর বিভিন্ন যে দোলনাগুলো সেইগুলো ঠিক তাই, লোকজন না থাকার জন্য চালু করেনি। আর আমরা যে বললাম ছেলের স্কুল ছিল, ছেলের স্কুল থেকে ছেলেকে নিয়ে মেলায় ঢুকেছি ওই 5টা সাড়ে 5টা মতন আর কি। তো সেই জন্য একটু আলো আলো ছিল, মানে সূর্যের আলোটা। আর তারপরে আর লোকজনও একদমই ফাঁকা ছিল আর কি। যাই হোক, ফাঁকায় ফাঁকায় মেলাটা ঘুরেছি, বলতে পারো ফাঁকা মাঠে গোল দিয়ে এসেছি আমরা। আর এখন দেখো পুরো মেলাটা ঘুরে নেব। তো আমার সঙ্গে তোমরাও মেলাটা ঘুরে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কে কে এসছো মেলাতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তো এই শেষ পর্যায়ে মেলাতে এলাম, আর তোমাদেরকে তো মেলাটা যতটা পারলাম ঘুরে দেখালাম। আর এখন দেখো বাইরে বেরিয়ে যাচ্ছি আমরা, কারণ বাড়ি যেতে হবে, আমাদের বাড়ি অনেকটাই দূর। তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, তা না হলে টোটো পাওয়া যাবে না। আর 7টা তো বেজেই গেল। তো সেই জন্য আর যখনই বেরোচ্ছি তখন মেলা থেকে ভীষণ কষ্ট হচ্ছিল, তার একটাই কারণ, সেটা হচ্ছে তোমার তখন বেশ লাইটিংগুলো সব জ্বালিয়ে দিয়েছিল। আর আমরা যখন ছিলাম তখন কিন্তু কোনো লাইটিং ছিল না, আর যখন বেরোচ্ছি তখনই লাইটগুলো জ্বলছিল। আর রাত্রের বেলায় লাইটের বেশি আকর্ষণ, বেশি ভালো লাগছিল। তো মেলাতে বেশি কিছু আমাদের খাওয়া হয়নি, শুধু খেয়েছিলাম পাপড়ি চাট আর ফুচকা। তো এবার দেখো চলে এসেছি, ছেলের ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ ছেলে যেহেতু স্কুল থেকে ছেলেকে নিয়েছি, ওর জন্য দেখো এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এটা হচ্ছে মোহন মলের ওখানে। এই রেস্টুরেন্টে আমরা নিয়েছি মোগলাই। তো মোগলাইটা সত্যিই অসাধারণ হয়েছিল খেতে। আর ছেলে আবার বদমাশি করে বলছে যে ভালো হয়নি।
তো মোগলাই খেতে খেতে মাসি শাশুড়ি ফোন করলো যে ওদের ওখানে যে দোলের সময় যে রাধাকৃষ্ণর পুজো হয়েছিল সেই উপলক্ষে আজকে ওখানে খিচুড়ি খাওয়া। তো একদমই কাছে ছিলাম, তো সেই জন্য আবার মাসির বাড়িতেও চলে এলাম। মাসির বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন দিদির মেয়ে বলছে যে মাসি তাহলে ট্রেনে করে বাড়ি চলো, সেই জন্যই আবার এখান থেকে ট্রেন মানে বহরমপুর এখান থেকে খুব কাছেই বহরমপুর স্টেশন, তো সেখানে থেকে ট্রেনে করে বাড়ি যাব। আর এখানকার খিচুড়ি তরকারি পায়েস চাটনি অসাধারণ হয়েছিল বন্ধুরা, অসাধারণ। তো যাই হোক দেখো আমরা খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বহরমপুর স্টেশনে। তো আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বরে, সেজন্য আমরা 1 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছি চলন্ত সিঁড়িতে করে। তো এটাও বেশ ভালো লাগে, চাপতে একটা বেশ আনন্দ, সবাই মিলে গেলাম আমরা। তো এবার ট্রেনের অপেক্ষা, ট্রেনে যাব সেই জন্য এখন দাঁড়িয়ে থাকবো। আর একদমই আমরা ঠিক টাইমেই ঢুকেছি, মানে ট্রেন 5-10 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে কিন্তু আমি দিদির মেয়ে ভীষণ আনন্দ করেছি, ভীষণ বলার মতো নয়। আর বহরমপুর স্টেশনে এসে আরও বেশি ভালো লাগছে, কারণ এখান থেকে ট্রেন ধরেছিলাম সেই তোমাদের বৃন্দাবন যাওয়ার সময়। তাছাড়া তারপরে আর এখান থেকে ট্রেন মানে চাপা হয়নি, তো সেই জন্য সেই বৃন্দাবনে যাওয়ার কথাই মনে পড়ে যাচ্ছে। তো আমি আমার দিদি এখন সবাই মিলে আমরা ট্রেনে চাপবো। আর কি বলবো, বলার কিছু নেই, তোমরা ভিডিওটা দেখো। এবার দেখো বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এক্ষুনি ট্রেনে চেপে পড়বো। আর ট্রেনটা একদমই ফাঁকা, ভিড় নেই। আর এটা হচ্ছে রানাঘাট লোকাল। আর দেখো আমরা মানে ওঠা মাত্রই সিট পেয়ে গেছি, আর আমরা কিন্তু লেডিসে উঠেছি। আর এমনিতেও ফাঁকাই ছিল, তবু আমরা লেডিসে উঠলাম। তো এখন আমরা আনন্দ করতে করতে হইচই করতে করতে বাড়ি যাব। আর সত্যি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, কারণ আজকে প্রচুর পরিমাণে হাঁটা হয়েছে, তো সেই জন্য সবারই পায়ের অবস্থা বেহাল হয়ে গেছে আর কি। তো বন্ধুরা দেখো, ট্রেন থেকে চাঁদটা দেখতে কি অসাধারণ লাগছে, তাই ভাবলাম একটু চাঁদেরও ভিডিও করে নিই। তো সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আমাদের চলে এসেছে বলরামপুর স্টেশন, আমরা এক্ষুনি নেমে যাব। বন্ধুরা বাড়িতে চলে এলাম, অনেক জায়গায় ঘুরলাম আজকে, বাপরে বাপ, সেই বিকেল 3টের সময় বেরিয়েছি, আর এখন 9টা বাজতে বাড়ি ঢুকলাম। বিশেষ করে পা খুব যন্ত্রণা করছে, আর নতুন একটা জুতো পরে গেছে হিল তোলা, তো সেই জন্য তোমার পা ব্যথা করছে ভীষণ। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এসেছি, খিচুড়ি মিচুড়ি সব খেয়ে এলাম, খাওয়ার আর ঝামেলা নেই। তোমার দাদাভাই তো কলকাতায় গেছে, ও এসে আর কিছু খাবে না, ও দুপুরবেলা অনেক কিছু খাওয়া হয়েছে সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই ছোট্ট একটা ভিডিও। বহরমপুর মেলা অনেকদিনের থেকে ইচ্ছা ছিল যাবো 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 যাবো, মানে ফাইনালি আজকে সেটা গেলাম, যাওয়াই হচ্ছিল না কেন কি জানি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে বহরমপুর স্টেশনে একটু মজা করেছি আমি। তো সেখানে স্টেশনে গিয়ে ট্রেন ধরে এলাম, কারণ এদিক দিয়ে এলে পরে অনেক ঘুরতি পাক হতো, তো সেই জন্য আর ওদিকে আসিনি। যাওয়ার সময় গঙ্গাধার দিয়ে গেছি, আর আসার সময় বহরমপুর হয়ে এলাম। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবাইকে গুড নাইট, টাটা।